তিনি দু হাত তুলে দাঁড়িয়ে আছে, তার কি কষ্ট হয় না? তার কষ্ট হয় না? হচ্ছে, কিন্তু মা হলে কি হবে, সে আমাদের জন্য আমাদেরকে যে বড়ই ভালোবাসে, তাই আমাদের মতো কলিহত জীবের জন্য সে দু হাত তুলে দাঁড়িয়ে আছে। তবে তার জন্য কি আমরা একটু পারবো না? চলুন না সবাই মিলে দিই গৌর হরির নামের জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, বাহ জোরে জোরে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। একটু তালে তালে
গোরা যদি হঠাৎ এখানে এসে উপস্থিত হয়, আমার গোরা আছে, কিন্তু সত্য সত্য এসে যদি উপস্থিত হয়ে যায় আর কোনো ভক্তের দিকে যদি তার নয়নটা পড়ে যায়, কোনো ভক্ত সে আপন মনে নাম শুনছে মানে ভাবে বিভোর, আর সেই ভক্তের দিকে গৌরহরি হঠাৎ নয়নটা পড়ে গেল, তাহলে তখন সেই ভক্তির অবস্থা কি হবে? কি হবে? কি হবে? ও তার দেহ ছাইরা তদ্রূপ বসে থাকবে, বসে আছে, কিন্তু গৌরহরির দিকে যেই না বদনটা চলে গেল, আর গৌরহরি যেই না তার দিকে বদনটা নিয়েছেন, কি হয়েছে? ও তার দেহ ছাইরা, দেহ ছাইরা, দেহ ছাইরা মন নাগরে দেহ সারা নিশি কীর্তন করে পরিশান্ত হয়ে গৌরহরি আমার অলস ভরে শুয়ে আছে। তাই নদিয়ার ভক্তগণ গৌরহরিকে জাগানোর চেষ্টা করেছে। কি বলছে তা আজ আমরা শ্রবণ করব। কি বনিশি নিশি পোহা পোহাইল
আজ লোক সব নহিয়ার লোক সব জাগিয়া জাগিয়া ছিল হরে তাই আজ গৌরহরির ভক্তগণ গৌরহরির চরণ তলে বসে বসে গৌরহরিকে ডাকছে, দয়াময় দয়াময় তুমি আর ঘুমায় থেকো না, একবার জেগে ওঠো। দেখো 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 প্রভাত হয়ে এলো, তুমি কি এমনি ভাবে ঘুমায় থাকবে? উঠে পড়ো গৌরহরি, একবার উঠে পড়ো। তুমি না জাগলে যে কলির জীব জাগবে না। কেন জানো? কলির জীব সবাই যে মায়ায় আচ্ছাদিত হয়ে আছে, এই মায়াকে সরাতে গেলে তোমাকে জাগতে হবে। তুমি একবার জেগে ওঠো। কি বাবা, সত্যি সত্যি কি আমার গৌরহরি ঘুমায় পড়েছে? গৌরহরি সে কি ঘুমাতে পারে গো? সে যে আমাদের জন্য দিনের পর দিন জেগে আছে, কিন্তু আমরা কলির মানুষ গৌরহরির জন্য কিছুক্ষণের জন্য জাগতে পারি না। এত দেহটা চঞ্চল, হ্যাঁ এত চঞ্চল যে কেমনে কেমনে আমরা বাড়ি যাই, সেখানে গিয়ে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি। কিন্তু আমার গৌরহরি, আপনাদের গৌরহরি প্রত্যেকটা কলির জীবের হৃদয়ে রয়েছে, কিন্তু সেই গৌরহরি জেগে আছে। কিন্তু আমরা কলির মানুষ দিনের পর দিন শুধু ঘুমিয়েই যাচ্ছি। এটা দিনের বেলা বলে, যদি রাতের বেলা গান হতো কি মানুষ আমরা সবাই জেগে থাকতাম? প্রত্যেকটা মানুষ কি আমরা জেগে থাকতাম? তবে বলবো না যে সবাই আমরা ঘুমিয়ে পড়ি। কিছু কিছু মানুষ রয়েছেন মা, যারা এখনো ভগবানকে ডাকছে, তাদের অন্তর দিয়ে, তাদের বেদনা দিয়ে, তাদের মনের আকুলতা, ব্যাকুলতা, তাদের হৃদয়ের যে বিস্ফোরণ, তারা যে ভগবানকে ছাড়া কিছু জানে না, যুগ যুগ ধরে বসে আছে সেই ভগবানের জন্য। আমরা কলির মানুষ 2-3 ঘন্টা ভগবানকে যে ডাকবো, ভগবানের কাছে যে বসে থাকবো, তাও আমরা পারি না। ধিক্কার দিতে হয় নিজের দেহকে, নিজের মনকে ধিক্কার দিতে হয়। কিছুক্ষণের জন্য জাগতে পারছিস না? ওরে সারা জীবন শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলি, তাহলে জাগতে কবে? বলে জানো না, আমরা তো জাগি, ওই মাঝে মাঝে জাগতে হয়। কিছু বছর পর, কিছু মাস পর জাগি। কখন জানো? যখন আমাদের বাড়িতে একটা আনন্দের জোয়ার আসে, যখন বাড়িতে হইচই হয়, তখন বাড়িতে আমাদের ঘুম আর আসে না। কিন্তু যখনই কিছু নাম হয়, ভগবানের নামের কথা, ভগবানের গুণ কথা, ভগবানের লীলা কথা, তার মাধুর্যের কথা, সেই ভগবানের যে কিরূপ রূপের কথা যখন কেউ বলতে যায়, তখন কলির মানুষের ভিতরে, চোখের ভিতরে ঘুম যেন জড়িয়ে আসে। হ্যাঁ, জাগতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি কহিতে কবে নয়নে রবে। শ্রীযুগ গোস্বামী পাদের কান্না, শ্রী সনাতন প্রভুর কান্না, আমার প্রভু পাদের কান্না, তাদের বিরহ, এত বিরহ। সেই বিরহের মধ্যে কেউ যদি দিতে যায়, সেও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।